কারণ আমরা পারফেক্টে চলে যাই। পারফেক্টটা কি? এখন পারফেক্টের ক্ষেত্রে দেখেন, এইটা জাস্ট মাত্রই শেষ হইল কোনো কাজ। যেমন আমি মাত্রই পরীক্ষা দিয়ে বেরোলাম, আমি মাত্রই খেলাম, এরকম যদি বোঝায়, মাত্রই খেলাম, মাত্রই পরীক্ষা দিলাম, এরকম যদি বোঝায় যেটার ফলাফলটা এখনো বিদ্যমান। যেমন আমি খেয়েছি, খেয়েছি মানে কি আমার পেটটা ভরা আছে, পরীক্ষা দিয়ে এসেছি, সামথিং উইল হ্যাপেন ইন দ্য রেজাল্ট। হ্যাঁ, তো এরকম যদি কিছু বোঝায় তখন সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। কাজটা কি? অ্যান অ্যাকশন ফিনিশড, কাজ শেষ হয়ে গেছে ভেরি রিসেন্টলি, খুব সম্প্রতি কাজটা শেষ হয়েছে, বাট ইফেক্টস রিমাইন্স, ফলাফলটা এখনো আছে। বাংলা চিনবেন কিভাবে? খেয়েছি, দিয়াছি, পরীক্ষা দিয়েছি। হ্যাঁ, পরীক্ষা দিয়েছি, সাবজেক্ট, সব ধরনের সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট বসবে, সাবজেক্ট লাগবে, একটা হ্যাভ হ্যাজ বসবে, হ্যাভ অথবা হ্যাজ, তারপর হচ্ছে V3, V3 মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। V1টা কি জানি আমরা? V1 ইকুয়াল টু বেস ফর্ম, বেস। V2 হচ্ছে পাস্ট, পাস্ট, আর V3 হচ্ছে পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল 3 নম্বর ফর্ম, পাস্ট পার্টিসিপল V3, অর্থাৎ সাবজেক্ট, সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ, হ্যাভ অর হ্যাজ, হ্যাজ প্লাস V3 প্লাস এক্সটেনশন, এক্সটেনশন। এরকম যদি বোঝায় তাহলে হচ্ছে অবশ্যই সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন। এখন দেখেন হ্যাভ আর হ্যাজ কোথায় ব্যবহার করবেন? হ্যাভ কোথায়, হ্যাজ কোথায়? সাবজেক্ট তো ফিক্সড, সাবজেক্ট কি? আই, আই প্লুরাল ওই, আমি অথবা আমরা। ইউ, ইউ এর প্লুরাল কি? সেকেন্ড পারসনে ইউ, ইউ। আর দুনিয়া যা কিছু আছে সবই থার্ড পারসন, সেটাও থার্ড পারসন, সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে। সে, হি অর শি, ইট, রহিম, করিম, যদু, মধু, পৃথিবীর যত নাম আছে, তারা, তাহারা, এই টাইপের যা কিছু আছে সব কিছু হচ্ছে থার্ড পারসন। অর্থাৎ আমি, তুমি এবং এগুলোর প্লুরাল ছাড়া, আমি, আমরা, তুমি, তোমরা, এছাড়া দুনিয়া যা কিছু আছে সবই থার্ড পারসন। এখন থার্ড পারসন সিঙ্গুলার এবং প্লুরালের ক্ষেত্রে কিছু বিশেষত্ব আছে। দেখেন হ্যাভ আর হ্যাজ কোথায় বসে? হ্যাজটা বসে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে। থার্ড পারসন সিঙ্গুলার কারা? থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার দেখেন হি, শি, ইট, আর কি আছে? নাম যদি বোঝায়, নেম, সিঙ্গুলার নেম, নেম, অবজেক্ট, বস্তু, সিঙ্গুলার নেম বা বস্তু যদি বোঝায় সেই ক্ষেত্রে হ্যাজ। যেমন, যেমন আমরা একটু দেখার চেষ্টা করি, যেমন দেখেন হ্যাজ কোথায় বসে? হি হ্যাজ, শি হ্যাজ, ইট হ্যাজ, রহিম হ্যাজ, করিম হ্যাজ। ঠিক আছে? দ্য টেবিল হ্যাজ। এই টাইপের যদি থাকে তাহলে দেখেন প্রত্যেকটা সাবজেক্ট আমার হি, শি, ইট, রহিম, দ্য টেবিল, প্রত্যেকটাই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং প্রত্যেকটা শেষেই হ্যাজ হয়েছে। এছাড়া এই হি, শি, ইট, রহিম, করিম অর্থাৎ নাম, বস্তু, এইগুলোর সিঙ্গুলার ফর্ম ছাড়া যা আছে সবগুলোর সাথে হ্যাভ বসবে। তাহলে তাহলে বাকি কি থাকলো? তাহলে দেখেন আমরা দেখি বাকি যেগুলো থাকলো সেগুলোর সাথে হ্যাভ বসবে, সহজ হিসাব। যেমন আই হ্যাভ, আই প্লুরাল, উই হ্যাভ, উই হ্যাভ, তারপর হচ্ছে আই, উই গেল, ইউ সিঙ্গুলার বা প্লুরাল দুইটার ক্ষেত্রে হ্যাভ বসবে, ইউ হ্যাভ। তারপরে বাকি আছে হ্যাঁ থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন প্লুরাল বাকি আছে। দেখেন ফার্স্ট পারসন চলে গেল, সেকেন্ড পারসন ইউ, প্লুরাল বা সিঙ্গুলার যেটাই হোক সেটার ক্ষেত্রে ইউ বসবে। এখন বাকি থাকলো থার্ড পারসন প্লুরাল, দে, দে হ্যাভ। আশা করি বুঝতে পারছেন বিষয়গুলো। যদি কোনো সেন্টেন্স আপনারা দেখেন জাস্ট, জাস্ট নাও, ইয়েট, ইভার, এগুলো রয়েছে অলরেডি, লেটলি, রিসেন্টলি, ইতিমধ্যে, সম্প্রতি, সম্প্রতি সময়ে, যদি এরকম বোঝায়, অর্থাৎ এই শব্দগুলো যদি থাকে তাহলে আপনি ধরে নেবেন এই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট। তখন কি গঠন হবে? সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন। তাহলে দেখেন এক্সাম্পলটা কি হবে? আই হ্যাভ জাস্ট রিসিভড। দেখেন এখানে এই ভুলটা কিন্তু করে, দেখেন রিসিভটা জাস্ট লিখতে গিয়ে, লেখার সময় বিশেষ করে এই হ্যাভের পরে আই হ্যাভ রিসিভড, আই জাস্ট হ্যাভ, আই জাস্ট হ্যাভ না, হ্যাভ জাস্ট। অলওয়েজ হ্যাভ আগে, হ্যাভ বা হ্যাজ অলওয়েজ আগে, অর্থাৎ হ্যাভ ভার্বটা আগে বসবে, তারপরে হচ্ছে এই শব্দগুলো, এই মার্কারগুলো বসবে, এই মার্কারগুলো বসবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, হ্যাভ হ্যাজ প্লাস মার্কার ওয়ার্ড, মার্কার ওয়ার্ড, মার্কার ওয়ার্ডস, তারপরে হচ্ছে আপনার এক্সটেনশন বসবে, মার্কার ওয়ার্ড, তারপরে V3, তারপরে হচ্ছে আপনার V3 বা প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন, এক্সটেনশন বসাবেন, তাহলে হয়ে যাবে। যেমন দেখেন তাহলে সাবজেক্ট আই হ্যাভ রিসেন্টলি, আই হ্যাভ রিসেন্টলি গন দেয়ার, আমি সম্প্রতি সেখানে গিয়েছিলাম। এখানে যেটা আছে দেখেন আই হ্যাভ জাস্ট রিসিভড ইউর লেটার, আমি মাত্রই তোমার চিঠি
পেয়েছি, আমি মাত্রই তোমার চিঠি পেয়েছি। আই হ্যাভ জাস্ট। দেখেন আপনাদের অনুবাদে কিন্তু এই রোলটা কাজে লাগবে, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস মার্কার ওয়ার্ড প্লাস হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম বা V3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন। এটা দেখেন, হ্যাভ ইউ এভার বিন টু দ্য জু? তুমি কি কখনো চিড়িয়াখানায় গিয়েছো? তুমি কি কখনো চিড়িয়াখানায় গিয়েছো? এবারটা মূলত প্রশ্নবোধক ইয়েতে ব্যবহার হয়, সেন্টেন্সে ব্যবহার হয়। হ্যাভ ইউ এভার বিন টু জু? তুমি কি কখনো চিড়িয়াখানায় গিয়েছো? দেখেন এখন আমরা স্পেশাল কিছু রোল আছে সেগুলো পড়ার চেষ্টা করি। দেখেন ইয়েট, রিসেন্টলি। দেখেন ইয়েট কোথায় বসবে? ইয়েট ইজ ইউজুয়ালি ইউজড ইন নেগেটিভ অর ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্সে ইয়েট বসে। যেমন হি হ্যাজ নট ফিনিশড দ্য ওয়ার্ক ইয়েট। সে কাজটি এখনো শেষ করেনি। হি হ্যাজ নট ফিনিশড দ্য ওয়ার্ক ইয়েট। সে এখনো কাজটি শেষ করেনি। আর যদি লেটলি বা রিসেন্টলি হয়, নর্মালি এগুলো কি ইন্ডিকেট করে? প্রেজেন্ট পারফেক্ট ইন্ডিকেট করে। লেটলি, রিসেন্টলি। হ্যাভ ইউ সিন হিম রিসেন্টলি? তুমি কি তাকে সাম্প্রতিক সময় দেখেছো, বা তুমি কি তাকে সম্প্রতি দেখেছো? এটা যদি হয় তাহলে হচ্ছে রিসেন্টলি, এবং হচ্ছে লেটলি যদি থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এখন দেখেন হ্যাভ বিন, হ্যাভ গন, একটু পার্থক্য আছে। এই দুটো পার্থক্যটা আমরা বোঝার চেষ্টা করি, ডিফারেন্সটা বোঝার চেষ্টা করি। হ্যাভ বিন টু আর হ্যাভ গন টু দুটোর অর্থই যাও, দুটোর অর্থই গিয়েছি, এরকম বোঝায়। হ্যাভ বিন টু আর হ্যাভ গন টু। দেখেন হ্যাভ বিন টু এর ক্ষেত্রে ওয়েন্ট অ্যান্ড ক্যাম ব্যাক, আপনি গিয়েছেন আবার ফিরে এসেছেন, যদি এরকম হয় তাহলে বিন বোঝাবে। যেমন যদি বলে হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার? তুমি কখনো কক্সবাজার গিয়েছো? এখানে এটা বোঝাচ্ছে যে তুমি গিয়েছো আবার ফিরে এসেছো, এরকম। আর যদি এরকম যায় আপনি গেছেন কিন্তু ফিরে আসেন নাই, এখনো ফিরে আসেন নাই, হ্যাজেন্ট রিটার্ন ইয়েট, এখন আপনি ফিরে আসেন নাই, গিয়েছেন কিন্তু এখন ফিরে আসেন নাই, যদি এরকম হয় তাহলে আপনি গন টু বসাবেন। যেমন আই হ্যাভ বিন টু কক্সবাজার, আমি কক্সবাজার গিয়েছি। এটা কি বোঝাচ্ছে? আমি কক্সবাজার ঘুরে এসেছি। যদি হয়তো আই হ্যাভ গন টু কক্সবাজার, আমি কক্সবাজার গিয়েছি, মানে আমি এখন কক্সবাজার আছি, কক্সবাজার থেকে ব্যাক করিনি। ঠিক আছে? এই হ্যাভ বিন, এই প্রবলেমটা কিন্তু পরীক্ষা আসে, হ্যাভ বিন এবং হ্যাভ বিন টু এবং হ্যাভ গন টু, এগুলো মাথায় রাখার চেষ্টা করবেন। এবার দেখেন একটু সামনে বাড়ি, দেখেন এই সমস্যাটা সলভ করার চেষ্টা করেন তো। আই ড্যাশ মাই ডিনার জাস্ট নাও। দেখেন জাস্ট এবং জাস্ট নাও, লেটলি, রিসেন্টলি, ইয়েট, ইভার, এই টাইপের সেন্টেন্স, এই টাইপের শব্দগুলো যদি মার্কারগুলো থাকে তখন আমরা কি জানি? তখন আমরা জানি সেন্টেন্সটা কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আই ড্যাশ মাই ডিনার জাস্ট নাও, তাহলে পারফেক্ট টেন্সের গঠন অনুযায়ী ফেলেন। আই টুক মাই ডিনার জাস্ট নাও, নো, এটা হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ গঠন অনুযায়ী যায়নি। প্রেজেন্ট পারফেক্টের গঠন কি? সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস V3 প্লাস এক্সটেনশন। এই নিয়ম অনুযায়ী যায়নি। দেখেন এই নিয়ম অনুযায়ী ফেলান, সাবজেক্ট আই, পরে দেন হ্যাভ হ্যাজ, দেন দেখেন হ্যাভ হ্যাজ কোথায় আছে? হ্যাভ আছে এটাতে হ্যাভ নাই, হ্যাজ নাই, এটাতে হ্যাভ নাই, হ্যাজ নাই, সুতরাং অ্যান্সার হচ্ছে এটা। আই হ্যাভ টেকেন মাই ডিনার জাস্ট নাও, আমি মাত্রই আমার রাতের খাবার। তারপর দেখেন একটা স্পেশাল কেস আছে, স্পেশাল কেসটা দেখেন একটু। স্পেশাল কেসটা কি? দেখেন স্পেশাল কেসটা হচ্ছে হ্যাভ হ্যাড। অনেক সময় এরকম সেন্টেন্স দেখি, যেমন দেখেন আই হ্যাভ হ্যাড মাই ব্রেকফাস্ট, আমি আমার নাস্তা করেছি। এইখানে এই হ্যাডটা কোত্থেকে আসলো? হ্যাভের পরে হ্যাড। আমরা যদি হ্যাভটাকে মূল ভার্ব ধরি, হ্যাভ মানে খাওয়া, তাহলে এটার পাস্ট হ্যাভ অর্থাৎ V2 হ্যাভ, আর V3 হচ্ছে হ্যাড, V3 হচ্ছে হ্যাড, অর্থাৎ হ্যাড। তাহলে স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ। এই হ্যাভটা কিন্তু অক্সিলারি ভার্ব হিসেবে, অর্থাৎ পারফেক্ট টেন্সের গঠন অনুযায়ী যে হ্যাভ হ্যাজ আসার কথা সেটা হচ্ছে হ্যাজ অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাভ, আর মূল ভার্বের V3 হচ্ছে হ্যাড। তাহলে দেখেন যদি এখানে আয়না থেকে হি থাকতো, হি হ্যাজ হ্যাড হিজ ব্রেকফাস্ট, সে তার নাস্তা
সে সকালের নাস্তা খেয়েছে। কার নাস্তা খেয়েছে? তার নাস্তা খেয়েছে। আই হ্যাভ হ্যাড মাই ব্রেকফাস্ট, আমি আমার সকালের নাস্তা খেয়েছি। যদি সে থাকতো হি, হি তাহলে অবশ্যই এখানে হ্যাজ হইতো। হি হ্যাজ হ্যাড, হি হ্যাজ হ্যাড হিজ, হি হ্যাজ হ্যাড হিজ ব্রেকফাস্ট। বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন।